হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দেখো এখানে চিকেন রান্না করছি। তো অল্প করেই করছি, এটা আমাদের মেয়ের জন্য বানাচ্ছি। এখানে লবণ, হলুদ, তেল আর এখানে একটু গন্ধ লেবু দিয়ে দিচ্ছি। তো গন্ধ লেবুটার রসটা দিয়ে ভালো করে মেখে আমি রেখে দেবো। এখন এটাকে মেখে নেব। তখন মেখে নিয়ে কিছুক্ষণ পরে আমি এটাকে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এখন এখানে এলাচ, দারচিনি, লং, তেজপাতা, পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি করছি। আর ওখানে একটু পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি। এখন এটা ভেজে নিয়ে এখন এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তো আমাদের তারা একটা রান্না করলে হয় না, আমরা বাঙালিতে বহুত রান্না করতে হয়। তো অল্প অল্প করে ওটা একটা রান্না করব, তো ওই জন্য রেখে দিচ্ছি। তো এখন এর মধ্যে একটু পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে এখন এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাটাকে একটু কষিয়ে নেবো। একটু সামান্য একটু জল দিয়ে দেবো এখন এর মধ্যে। জল দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আমার গরম জল একটু কড়াই থাকে। এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনের আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন আবার ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে আমি একটু ঢেকে দেবো, ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করব। এখন এর উপরে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। আমি অনেকক্ষণ ধরে ঢেকে আস্তে আস্তে রান্না করেছি এটা। তো মাংস, আলু সবই সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমার রান্নাটা হয়ে গেল, আমি বেশিটা ঝোল রাখবো না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। নমস্কার।